দেখুন, আশুতোষকে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন আমাদের ক্ষেত্রে বা কংগ্রেসের ক্ষেত্রে, যে আমাদের প্রার্থী তালিকায় গ্ল্যামার বল থেকে কে থাকবে কে থাকবে না ইত্যাদি ইত্যাদি, আপনাকে একটা কথা বলছি, আমাদের প্রার্থী তালিকায় কারা থাকবেন সেটা বিমান বসু, অধীর চৌধুরী, আব্বাস সিদ্দিকী ঘোষণা করবেন। আমাদের প্রার্থী তালিকায় কে থাকবেন না সেটা আমরা এখানে বলে দিচ্ছি। 294টা আসনের মধ্যে একটা আসনেও কোনো প্রাক্তন তৃণমূল নেতা থাকবে না। দিলীপ ঘোষের ক্ষমতা থাকলে এইটুকু খালি বলুক। 294টা আসনের মধ্যে একটা আসনেও এমন কেউ থাকবে না যার বাড়িতে মাঝে মধ্যে ইডি আর সিবিআই গিয়ে কলিং বেল বাজায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে এই কথাটা বলুক। কি মুশকিল। তুমি স্পেশালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছবি তুলে মোবাইলে আমি তোমাকে পাঠাবো, তুমি প্লিজ ওগুলো দেখো। আমরা জানি না তোমরা যে কয়েকটা স্পেশালি ছবি নিয়ে বলো, ওগুলো এক একটা 5 মিনিটে 10 এবার আমি বলতে পারি ভাই? আচ্ছা বলো। এবার আমি বলি, সেটা তুমি যদি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছবি আমাকে মোবাইলে পাঠাও, তার সঙ্গে প্লিজ আমাকে একটা এক্সট্রা মোবাইলও পাঠিও, কারণ আমার ধারণা খুব সম্ভবত ওনার ছবিগুলো আসার পরে আমার এই মোবাইলটা হ্যাং করে। 100 বার সম্মত যে যারা ছবিটা কিনছেন ছবিটার আর্টিস্টিক ভ্যালুর জন্য নয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হিসেবে কিনছেন। এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনার উৎকৃষ্ট দুজন ভক্ত হচ্ছেন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু। না, আমি জানি তুমি কেন লোগো মিস করছো, কারণ আমি তোমার এর আগের ইন্টারভিউ দেখেছি তুমি যেটা করেছো। তবে দেখো, একটা কি বলো তো, তৃণমূলের নেতাদেরকে ওনাদেরকে এই বুকে এরকম একটা ওই তৃণমূলের লোগো পরে ঘুরতে হয়, ব্যাচ পরে ঘুরতে হয়, তো ওনাদের কেন লোককে জানাতে হয় যে দেখুন আমি এখনো তৃণমূলে আছি, আমি এখনো অব্দি বিজেপিতে যাইনি। উনি পুলিশের গাড়িতে বোম মারবেন বলেন, সঙ্গে পুলিশের বডিগার্ড রেখে। যেদিন এই পুলিশের বডিগার্ড থাকবে না সেদিন দেখবো ওনার কাছে কটা বোম আছে আর জনগণের কাছে কি প্রতিরোধ রয়েছে। আমি ওসবের মধ্যে যাচ্ছি না। আমি যে কথাটা সিরিয়াস, তোমার চিকিৎসাটা করে নেওয়া উচিত। কেন এই কারণে আমি বলছি, এটা একটা জটিল রোগ। মানে কেউ আমার সাথে ঝগড়া না করলেও আমি জোর করে ঝগড়া করবো, ঝগড়া করার কোনো কারণ না থাকলেও জোর করে ঝগড়া করবো, এরকম একটা আজব অসুখে আমার ভাবতে খারাপ লাগছে দেবাংশুর অসুখটা হয়ে গেছে।